নিরপরাধ ব্যক্তি হিসেবেই প্রায় ১৮ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আইনজীবীদের দাবি, বর্তমানে দেশের কোনো আদালতেই তারেক রহমানের বিরুদ্ধে কোনো মামলা নেই। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর নির্বাহী আদেশে মামলা প্রত্যাহারের প্রস্তাব দিলেও তা গ্রহণ না করে আইনি লড়াইয়ের পথই বেছে নেন তিনি। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, শুধু নিজের নয়, লাখো নেতাকর্মীর মামলা নিষ্পত্তির নৈতিক অবস্থান থেকেই এই সিদ্ধান্ত নেন তারেক রহমান। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ২০০৭ সালের ৭ই মার্চ মঈনুল রোডের বাসা থেকে গ্রেফতার করা হয় বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে। অভিযোগ রয়েছে, গ্রেফতারের পর অজ্ঞাত স্থানে নিয়ে তাকে চোখ বেঁধে টানা ১৮ ঘণ্টা অমানসিক নির্যাতন চালানো হয়। সেই নির্যাতনের বর্ণনা তিনি নিজেই তুলে ধরেছিলেন আদালতের কাঠগড়ায়। ৫৫৪ দিন বা প্রায় ১৮ মাস কারাভোগের পর ২০০৮ সালের ৩রা সেপ্টেম্বর জামিনে মুক্ত হয়ে চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান তারেক রহমান। তবে বিদেশে যাওয়ার পরও তার বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের করা হয়। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমলে ১৩টি এবং আওয়ামী লীগ সরকারের সময়ে ৭২টি সহ মোট ৮৫টি মামলা হয় তার বিরুদ্ধে। এর মধ্যে কয়েকটি মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড সহ বিভিন্ন মেয়াদের সাজাও দেওয়া হয়। এমনকি আদালতের নির্দেশে গণমাধ্যমে তার বক্তব্য প্রচারেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ২০২৪ সালের ৫ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর একে একে সব মামলা থেকে খালাস পান তারেক রহমান। তার আইনজীবীরা বলছেন, অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশে মামলা প্রত্যাহারের প্রস্তাব দিলেও তিনি তা গ্রহণ করেননি। ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আইন ও আদালতের প্রতি শ্রদ্ধা থেকেই তারেক রহমান প্রতিটি মামলা আইনি প্রক্রিয়ায় মোকাবেলা করেছেন এবং খালাস পেয়েছেন। তার ভাষায়, তিনি সম্পূর্ণ নিরপরাধ মানুষ হিসেবেই দেশে ফিরছেন। আরেক আইনজীবী জয়নুল আবেদিন জানান, গুরুতর শারীরিক নির্যাতনের কারণে চিকিৎসার জন্য বিদেশে যেতে বাধ্য হয়েছিলেন তারেক রহমান, পালিয়ে যাননি। প্রায় ১৮ বছরের নির্বাসিত জীবন শেষে আগামী ২৫শে ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির এই শীর্ষ নেতা। জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতির পাশাপাশি রাজনৈতিক বিভাজনের এই সময়ে তার নেতৃত্বেই গণতন্ত্রের ইতিবাচক ধারা ফিরে আসবে, এমনটাই আশা প্রকাশ করছেন বিএনপি নেতারা। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা। সুপ্রিয় দর্শক, এই ছিল আপ টু ডেট নিউজের সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে চোখ রাখুন আপ টু ডেট নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।